সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, আদৌ উঠবে কি কর্মবিরতি? চতুর্থ ও পঞ্চম দাবি নিয়ে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নে সভা করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক হয়েছে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই দিনের বৈঠকে হাজির ছিলেন দুজন স্টেনোগ্রাফারও। তাহলে আজকের বৈঠকের পর কি জট কাটলো? উঠবে কি কর্মবিরতি? গোটা দেশের নজর এখন সেই দিকেই। যদিও দীর্ঘ বৈঠক শেষে দৃশ্যতেই হতাশ জুনিয়র ডাক্তাররা, এমনকি বৈঠকের মিনিটসেও সই করেননি আন্দোলনকারীরা। এদিন সন্ধ্যে 7:15 নবান্নে পৌঁছান জুনিয়র ডাক্তারদের 30 জনের প্রতিনিধি দল। এরপর প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। থ্রেট কালচার, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, হাসপাতালে যথাযথ নিরাপত্তা, এই 3 বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা বলেন, এদিনের আলোচনা হতাশজনক। আজকের ঘটনায় প্রমাণ হলো কেন স্বচ্ছতার প্রশ্নে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। তাদের বক্তব্য, 5 দফা দাবির 5 নম্বর পয়েন্ট ছিল থ্রেট কালচারের অবসান, যার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন, আরডিএ গঠনে নির্বাচন নিয়ে আশ্বাস মিলেছিল আলোচনা পর্বে। তবে মিনিটসে তার উল্লেখ নেই। মিনিটসে শুধু সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলো বলা ছিল সেগুলোই রয়েছে। পঞ্চম দফা নিয়ে আলোচনা যেহেতু মিনিটসে নেই, তাই মিনিটসে সই করেননি আন্দোলনকারীরা। তারা জানান, পঞ্চম দফা দাবি কার্যকর না হলে কর্মবিরতি চলবে। তবে জুনিয়র ডাক্তাররা বলেন, আমাদের দাবি নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা ইমেল করে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। উল্লেখ্য, সোমবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরানো হবে। স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর কথাও বলেন তিনি। পরদিনই সরানো হয় সিপিকে। তবে জুনিয়র ডাক্তাররা জানান, তাদের চতুর্থ ও পঞ্চম দফা পূরণ হয়নি, সেই কারণে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। স্বাস্থ্য সচিবের অপসারণ সহ বাকি দাবিগুলো নিয়ে আলোচনার জন্য এদিন মুখ্য সচিবকে ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। ইমেলে মূলত যে দুটি বিষয়ের উপর জোর দেয় তারা সেগুলি হলো, তাদের 5 দফা দাবির মধ্যে 4 এবং 5 নম্বর দাবি এখনও মেটেনি। আর সেই নিয়েই বুধবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি বৈঠকে রাজ্যের তৈরি করা টাস্ক ফোর্সের সদস্যদের কথা উল্লেখ করেছেন তারা। তবে কর্মবিরতি বা ধর্ণা তোলার বিষয়ে কিছু স্পষ্ট জানানো হয়নি। তারপরে মুখ্য সচিব মনোজ পন্থ সন্ধ্যা 6:30টায় নবান্ন সভা করে তাদের বৈঠকের জন্য ডাকেন। মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেলে বলা হয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজে এবং হাসপাতালের নিরাপত্তা বিষয়ে আপনাদের দাবি দাবা রয়েছে, তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। আমরা নিশ্চয়ই অবগত যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় মানুষের বৃহত্তর স্বার্থে আমরা আবার আপনাদের কাজে ফেরার অনুরোধ করছি। আমি এবং টাস্ক ফোর্সের বাকি সদস্যদের আপনাদের 30 জন প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যে 6:30টায় নবান্ন সভাঘরে বৈঠকে বসবো। আপনাদের 6:15 মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করা হচ্ছে।